দেশটা যে আল্লাহ দেখা বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থাকানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাব। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারে মাসের মতো হুজুর খান থেকে বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আবার। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়ে বইয়ে আলাপ করে সাংবাদিক। কি বাদি এই সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক আমি জানি কেমনে রইছে। ওই কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে এক, তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, আই তুমি ইন্ডিয়া চাইয়া, আই তুই পাকিস্তান চাইয়া রাখবি। তখন এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করবেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছো কিতা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয় দখল কর, তুই বাক্স লইয়া দৌড়তে পারবি, তুই বাক্স লইয়া দৌড়তে কি পারবি? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়িল। সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়িছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না হনো ফেস লাগবে না। কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? আমার মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টাকা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনদা নামাজ পড়ে আমার লিগা দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই গিয়ে? ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 4 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া গৈরাইয়া কাঁদতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা ভাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সাইরা তো সকলে গিয়া ধরছে উমর, ওমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে। এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়া গো ফাতেমা। কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বাই তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল, লিখু বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো ওইটা। এই আপনার অলংকারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই
এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ। আমার শ্বশুরে আমার বউ বিয়ার মিথ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা। আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহান আল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না। আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে পটলার ভিতরে, লইয়া সেরা এই ভাই থেই ভাই যায়, ভাই কটা টেহা আছিল আপনি নিবেননি? আমিও তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নেন কি? সুবহান আল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তুইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। তা আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নেন কি হতাম? ঘুরতে 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 রায় তুইছে পরে মনটা খারাপ হয়েছে। জাকাতের টেহা হনো দিতাম পারলাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা কিতা বে আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। ওরা কিটা হইলি মার হাবা বললো সারাটা দিন গুড়া মুকুল ভাই জাকাতার দিতে পারছে, মনটা খুব খারাপ। ফরজ জাকাত এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আসে। গিয়া দে একটা ঘর, সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হেবাডারে কয়, ভাই ঘরে কে আছেন? দরজা খুলেন। হেবাডায় যখন দরজা খুলছে, হেবাডায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা। কই উঠতে দিছে দৌড়। হেবাডায় জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আসে, ধরতে 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 হেবাডাটাকে আনজা দিয়া ধরছে। কয় ভাই কি একটা জাকাতের টেহা? আপনি আমার ঘরে দিয়েছেন কীর্তন জাকাতের টেহা? আমি সহাল থেকে ঘুরতে আসি, লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র ঘরে ঢুকছি, আপনি টেহা ফটলা দিচ্ছেন না? কি ইসলাম রে না? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনে? ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাব। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি একটা চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতের মাসের মতো হুজুর খান থেকে দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আবার তো চা খাইতে আসি। পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদি? সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক আমি জানি কেমনে রয়েছে। কই কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে। তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, তুমি ইন্ডিয়া চাইয়া, তুই পাকিস্তান চাইয়া রাখবি। তখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম
নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আমরা কই আছি আব্বা? আমরা কি হনো মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কই আর রাখছে না আমরা কি তা হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। কারণ আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার। নাম রাখছে আনোয়ার, ওই আর হইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহ, আসেনি রহ। আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেলাম। বান্দার হক না কয়টা? কতক্ষণ কয়টা না? এক নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করো আপনার নামাজ পড়ছে, এই ছেলে বসো, মনে করে আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লালাম, 4 টাকা ফিরে ফেলাইলে তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই হয়ে পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওঠ ডাক্কল কহে, আর এরকম করবি? বলি জি না আল্লাহ, যাও আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেয় এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারণ, ঠিক কিনা কয়? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবো নিও কথা কেন পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারে দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। আপনার নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, বড় আইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাইয়া লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে,
বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কই, হুজুর ওই যে আলমপুর মাহফিলুল ইসলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীরটা আসেনি ভালো? তো উনি আসি ভালো। আমি ভাই একটা কথা দইছে, ওই কিতা? আমি সবসময় তো ফকেট টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বালা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নাম গন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেলতাম দিয়া কারে ঘুষি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া দেহাইয়া সেত তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিছিলাম না, নাম্বারটা আছে নি চাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া কই, মহিউদ্দিন ভাই ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে ওই মুস্তাক ফই যে নাগেশ্বর ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি কই ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিডা দিছে দুঃখ ফাইনা, ফাবার তাল কতকুতকুতি দিছে আইসুটা না প্যারালাইজড নমুনা খারাপ। হন কিতা করতাম, মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিছেন, আমি কিনা মনে লইয়া বইয়া রয়েছি, সারছে এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হোমনাথতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গরিফুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি, বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথতে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেন 10 টাকা ভাড়া লাগছে, বেশি বেশি বাড়ছি না তুই দেখুন মুড়া দিয়ে দেখবি যে সাতটা মাই গেলাম, হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান তুমি মারা গেছো, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট ছিঁড়া, একটা গেঞ্জি উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেরি রইছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে, তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, নাগাইশ্বর হুজুরের ওয়াজানা বনতে আছে। তে সামনে দিয়া খেরিয়া ভাই চিনছেন নি? না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা জনতা আছে। আচ্ছা আমরা হ্যাঁ বলবো, হ্যাঁ আচ্ছা একতা রে ধরে, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টর তাই না? কত তুই কি তুই সামনে দিয়া ভাই চিন্তার পারছেন নি? কেন তোরে চিনছি না তো, ওই যে মুড়া দিবেন মুড়া দিবেন যে কোথায় ঠেলা দিয়েছেন এমনি গেছেন আমি না কই কিতা তোরা হেন কিতা ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, ও মালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া কয় কি আর বাড়া, কয় বাসের বাড়া, এতে ফকড়া দেখো ফকড়া তান কিতেন কয় ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই গাড়া, জাবলা টেহার দরকার আসিল দিছেন না, অহন দামি টেহা নিতাম না, কয় কিতা নিবা, কয় 200 সোয়াব দিয়ালাম, কয়শো 200 সোয়াব দিয়ালাম, এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা মাত্র নরম করে জ্বালাইছ, হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া, তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই, সত্যি 200 সোয়াব হুতা 10 টাকা নি 200 সোয়াবের দাম, বড় শেষরাত উঠতে কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে, তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম, হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টর আমরা আব্দুল কুদ্দুসে, আল্লাহ দুহুন ঢালাইছে, দেখা কয় ডাক দিয়া কুদ্দুস কি তারে হন, আল্লাহ সান্না তে আমারে কয়
আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইগা। মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাইগা। এই ডরে হেতে কয় হাসে কথা বল পড়াইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কয় জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতো তো তারে আমি 2 বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি কইছি হ্যাঁ কি আর ভাড়া? তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে? কয় হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো। কয় কিতা? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায়? যেমনে পারো দিয়া যাইগা, আর না হইলে কি হল? আল্লাহ জিম্মা নেয় না, সাইরা দিছে হ্যাঁ তারা। আল্লাহ কেন আমার দায়িত্ব না? তুমি ওর কাছে তেটে হবে, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সবটা চায় যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব। এই গাদ নাইয়ার দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বন্ধে আছে। আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়ালাইছি তাই ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে পড়ো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আটকাইচ্ছা রে ভাই। জাহান্নামের আগুন বিলে সাংঘাতিক। নাগাইশের হুজুরে কইছে আগুন ডারি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গলা মোম আতো ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যাবলা আমারে ভাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হেবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে। এখন কেবো যা তাও সরো 8 4 200 সোয়াব দেওয়া যাবে। খুব খেয়াল ছিল কথা আমরা ইয়ে করছি। 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে দিব। আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব। কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম। কই আগিলার কথা হয় না? 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না? তখন আবার নতুন করে হিসাব করান লাগবে না? 200 সোয়াব না দিয়া লাইছে। 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পা না। কমাই লইলে ফাইবেন নি, আবার সাউন্ড লাগবে, তোর মাপ দেওয়ান লাগবে। এগুলাই ফাল্লির কাছে নিচে পড়ে নাই, তার নাইয়ারা মশলা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা সোয়াব কম। একটা সিল্লাম দিব, সিল্লামটার লগে আসরের মদ আনতে পারে একটা কাপ দিও, তাতে বুঝ জ্বালিছে খেলাটা কি ইতিহাস। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশ অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই। মোটামুটি কইলো আওয়াজ হয়। আমার দেখা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কল জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, চিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আতো দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইছে না। এটি যা দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাইদে মাইদে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডা ফিডের কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও,